বন্ধুরা, মূর্তিতে আসতে গেলে এই রাস্তাটা দিয়ে এসে, এখানে রাস্তা বন্ধ, এই রাস্তাটা বাঁদিকে নেমে গেল। আমরা যেভাবে এসেছি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মূর্তি রিসোর্ট এই রাস্তাতেই, আর এটা দিয়ে সোজা গেলে মূর্তি রিসোর্ট যেখানে আমরা উঠেছি, আর তার পাশেই রয়েছে একদম যেতে ঢুকতেই মেন রোডের ওপরেই মূর্তি বনানী ইকো ট্যুরিজম সেন্টার। আমি ভেতরে যাচ্ছি, গিয়ে আপনাদের পুরো ভেতরে যা যা আছে রিসোর্টের সবটাই একবার দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি ভালো লাগে এই মূর্তির বনানী ইকো ট্যুরিজম সেন্টারেও আসতে পারেন। জলপাইগুড়ি ফরেস্ট কর্পোরেশন ডিভিশন। তো আমি একটু ভেতরে দিকে যাচ্ছি, গিয়ে একটুখানি জানার চেষ্টা করি বা আপনাদের এই প্রপার্টিটা কেমন দেখানোর চেষ্টা করি। এই রাস্তাটাই যাচ্ছে, এই রাস্তাটাই গিয়ে আমি মূর্তিতে, মানে এই মূর্তি রিসোর্টে গিয়ে উঠছে এই রাস্তাটা। আমরা ওখানেই রয়েছি। বন্ধুরা, আমি বনানীর ভেতরে ঢুকে পড়েছি। এটাও খুব সুন্দর, এটাও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের WBFDC। তো আপনারা ওই ফরেস্ট ডিপার্টমেন্টের WBFDCর ওয়েবসাইট আছে, ওখান থেকে এটা বুক করতে পারবেন। এটা হচ্ছে জলপাইগুড়ির মূর্তি বনানী রিসোর্ট, বনানী ইকো ট্যুরিজম সেন্টার। আমি প্রথমে আপনাদের এই বিল্ডিংটা একবার দেখিয়ে দিই, তারপরে ভেতরটা পুরো দেখাচ্ছি। আর যেটা আমাকে খুব আকর্ষিত করেছে সেটা হচ্ছে এখানকার ফুলের বাগান, ফুল গাছগুলো। আমি দেখাচ্ছি এক এক করে সবই। তারপরে আমি কিছু, মানে আপনারাও দেখে নিন প্রপার্টিটা এখন কেমন আছে, কী অবস্থায় আছে। ওয়েবসাইট থেকে বুকিং হয়ে যাবে সাথে সাথে, এটা তো আমরা সবাই জানি। আমিও ওয়েবসাইট থেকে বুক করেই এসেছি। তো কিন্তু এখন এই জায়গাটা কেমন সেজে উঠেছে বা কেমন রয়েছে সেটা একটু আপনাদের একদম সরেজমিনে দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর বাগান তৈরি করা হয়েছে, ফুলের বাগান, আর সেটা সত্যিই খুব ভালো লাগছে। একদম পুরো বাগান ঘেরা, অসাধারণ। সব খুব সুন্দর সমস্ত ফুল। আমি মানে আপনাদের না দেখিয়েই পাচ্ছি না, ডালিয়াগুলো কেমন হয়ে আছে দেখুন, অসাধারণ। দেখুন, আর এইটা তো জবাব নেই। প্রচুর প্রচুর বিভিন্ন কালারের সব ফুল দেখুন। অসাধারণ সব ফুল দেখুন। আর এগুলো সব রুম, এখানে রুম রয়েছে। আমি এবারে আপনাদের একটু রুমের ব্যাপারটা একটু আপনাদের দেখি কতটা কি জানতে পারছি এই দাদার কাছ থেকে। একদম পুরো বাগান ঘেরা এই রিসোর্টটা। দাদা বলছি, এই মানে রিসোর্টের কতগুলো রুম আছে? 17টা? 13টা টেন্ট আছে। আচ্ছা, রুমের, হ্যাঁ পিছনে ওর যাওয়ার রাস্তাটা এখান দিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। রুমগুলো কত করে? গ্রাউন্ড ফ্লোর স্ট্যান্ডার্ড ক্যাটাগরি যেগুলো আছে, হ্যাঁ, 1800 প্লাস জিএসটি
1800 প্লাস জিএসটি জিএসটি নিয়ে 2017 স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্ট্যান্ডার্ড। আচ্ছা, ডবল বেডরুম। হ্যাঁ ডাবল বেড। আর ফার্স্ট ফ্লোরে আর কি ডিলাক্স রুম আছে আমাদের 4টা, হ্যাঁ আর 2টা ওইদিকে কটেজ রুম, টোটাল 6টা ডিলাক্স রুম আছে। হ্যাঁ। এগুলো 2200 প্লাস জিএসটি নিয়ে 2464। আচ্ছা বন্ধুরা, তাহলে ডিলাক্স রুমগুলো 6টা আছে, হ্যাঁ 6টা, 2200 প্লাস জিএসটি দিয়ে 2400 টাকা আছে, 264 টাকা। 2464। তার মানে কস্টটা মূর্তি রিসোর্টের থেকে অনেক কম। মূর্তিটা হচ্ছে 3100 প্লাস জিএসটি। এখান থেকে একটু কমে আছে। এখানে এই ফরেস্ট ডিপার্টমেন্টের এই বনানী ইকো ট্যুরিজম সেন্টারটা অনেক কম চার্জ। এবারে রুমগুলো কেমন, একটা রুম দেখা যাবে? চলুন, দাদা আমাকে একটু হেল্প করছেন, একটা রুম আপনাদের দেখিয়ে দিই, একটা স্ট্যান্ডার্ড রুমও দেখিয়ে দিই আর একটা ডিলাক্স রুমও দেখি। 4টা এইদিকে ভিআইপি রুম আছে, ওগুলো হচ্ছে 3000 প্লাস জিএসটি 3360 টাকা। আচ্ছা, এখানে 4টে ভিআইপি রুম রয়েছে, 3000 প্লাস জিএসটি 3360 টাকা পড়বে। আচ্ছা, এর সঙ্গে খাওয়া দাওয়ার আলাদা আর কি। আলাদা? এখানে হ্যাঁ, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট যেটা থাকে সেটা নেই। নাই। আচ্ছা, এখানে কিছুই নেই কন্টিনেন্টাল ব্রেকফাস্টের। সব pay করে। আচ্ছা, মানে সব ইন হাউস রেস্টুরেন্ট আছে, কিন্তু পে করে খেতে হবে, এটা তো ঠিকই আছে। রিসেপশন, উপরে কাজ হচ্ছে, কাজ হ্যাঁ একটা নিজের রুমই দেখান, মানে যেটা সুবিধা হবে আপনার। এখন টুরিস্ট আছে না নেই? আছে, কিছু রুমে আছে আর কি। আচ্ছা ওইদিকে ভিআইপি রুমে আছে, আচ্ছা, কিছু আমাদের ব্লক করা আছে, তো এই কাজগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বন্ধ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই রিনোভেশনের কাজ চলছে, পুরো উডেন। আচ্ছা, রিনোভেশনের কাজ হচ্ছে। আচ্ছা, এগুলো ডিলাক্স ক্যাটাগরি। আচ্ছা, এই রেটটা কত বললেন? 2200 প্লাস জিএসটি নিয়ে 2464। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রুম ভালোই। এই যে বাথরুম, গিজার টিজার সবই আছে। এটা কিন্তু অনেক সস্তা। এটা হচ্ছে ওই WBFDCর সাইট থেকে বুক করে নেবেন। আর এখন তো অনেক ঘরই ফাঁকা রয়েছে, আর এখন রিনোভেশনের কাজে চলছে। এটা দেখে নিলাম। আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, 2200 প্লাস জিএসটি, 2200 প্লাস জিএসটি। এখানে ব্যালকনি রয়েছে, আর হ্যাঁ বাথরুম, হ্যাঁ ঠিক আছে। বাথরুম অনেক বড়, খুব ভালো, কোনো অসুবিধা নেই। আর এখানে একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে, ওটাতেও রয়েছে যেটা আগে দেখালাম, সব কটাতেই ব্যালকনি রয়েছে। একদম এর মানে ফিলটা আলাদা, একদম মূর্তি নদীর গায়ে। আর আমি টেন্টগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর জায়গাটা তো দেখে বুঝতেই পারছেন অসাধারণ। আমি এদের ওয়েবসাইট থেকে আসার আগে দেখেছিলাম, দেখে আমি এখানে এসে আমার যেরকম মনে হচ্ছে তাতে আমি এখানেও থাকতে পারতাম। এটাও কিন্তু খুব সুন্দর, পছন্দের। WBTDCর থেকেও এটা এখানে থাকলেও খারাপ লাগতো না। আর এর ভিউটা আরও ভালো, যেটা একদম পুরো মূর্তি নদীর একদম মানে কি মূর্তি নদীর একদম গায়ে। দেখুন ভিউ, দেখুন। আর এখানে টেন্টও রয়েছে, আমি দেখাচ্ছি সেটা। এই যে মূর্তি নদী বয়ে চলেছে, দেখুন কি অসাধারণ। আর ওপারে জঙ্গল, বিশাল বিশাল সব গাছ। এখানকার দাদা আমাকে একটু হেল্প করলেন ভেতরটা দেখাতে, তাই আমি আপনাদের দেখাতে পারলাম। তো আপনারা চাইলেও এই বনানীতেও বুক করতে পারেন, তবে এটা কিন্তু WBTDCL এর ওয়েবসাইটে পাবেন না, এটা কিন্তু WBFDCর ওয়েবসাইটেই পাবেন। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের। আর একটা রুম দেখাচ্ছি। আচ্ছা, এটা প্রিমিয়াম রুম, 4500 টাকা।
হ্যাঁ 4000 প্লাস জিএসটি নিয়ে 4500 হচ্ছে। এটা প্রিমিয়াম রুম। এগুলো সব রিনোভেশন হচ্ছে, তাই তো? দেখুন বাথরুম, টয়লেট কত বড়। 4000 টাকা অল, তাই তো, জিএসটি দিয়ে। দেখুন বন্ধুরা, পুরো একটা উডেন ব্যাপার রয়েছে, পুরো উডেনের, সব নিচ উপর দেয়াল সব উডেন। আর এখানটা একটা বসবার জায়গা, সত্যি বিশাল, খুব সুন্দর। হ্যাঁ আচ্ছা, দেখুন এই রুমের সাথে এই ব্যালকনিটা দেখুন। 4000 টাকা হলেও ভ্যালু ফর মানি, একদম দিল খুশ হয়ে যাবে। আমাদের ওই WBTDC এলেই তো আমাদের দিতে হচ্ছে প্রায় 3400-3500 টাকা, আর সেখানে 4000 কি, আর 500 টাকা দিলে এত সুন্দর জায়গা, একদম সামনের মেইন এটাই, এই রুমটাই। আচ্ছা এটা মানে এখন ওয়েবসাইটে পেয়ে যাবে কেউ যদি বুক করে, মানে এক্ষুনি বুক করলে এক্ষুনি পেয়ে যাবে, মানে হ্যাঁ হ্যাঁ, ওই জন্য হয়তো দেবেন, দেখাবে না এই ঘরটা, দেখাবে না হয়তো। হ্যাঁ হ্যাঁ, ব্লক করে রাখা আছে, তবে কয়েকদিনের মধ্যেই খুলে যাবে। এই রুমটায় যদি আপনারা থাকতে চান থাকতে পারেন, মানে প্রিমিয়াম ক্যাটাগরির রুম, সত্যিই খুব সুন্দর। আর ওই হলো ব্যালকনি, যেখানে আমি গেলাম এখন। হ্যাঁ, আর নিচে কি আছে? নিচে স্ট্যান্ডার্ড রুমগুলো একটু দেখিয়ে দিন। ওগুলো কত করে বললেন? 1800 প্লাস জিএসটি 2016 টাকা। সবই তো সরকারের, ওই মূর্তি রিসোর্টও সরকারের, ডিপার্টমেন্ট আলাদা, আর এও সরকারের, একটা বন দপ্তর আর একটা হচ্ছে ট্যুরিজম। মানে এটা একটা একটা ওল্ড একটা ঘরানা রয়েছে এখানে, বেশ একটা ব্রিটিশ টাইপের একটা ব্যাপার স্যাপার মনে হচ্ছে, ব্রিটিশ আমলের। এখানে এটা হচ্ছে ডাইনিং হল। আচ্ছা এখানে আপনারা তো সার্ভ করে দেবেন না খাবার দাবার সব ডাইনিং হলে, ইন হাউস, কোথাও যেতে হবে না? আচ্ছা, এগুলো হচ্ছে 1800 প্লাস জিএসটি, 1800 প্লাস জিএসটি। ঘর তো অনেকই বড়, ঘর নিয়ে কোনো কথা হবে না। এসি রয়েছে প্রত্যেক রুমে। 1800 আর জিএসটি নিয়ে কত হচ্ছে? 2016 টাকা, 2016 টাকা। আর এটা হচ্ছে বাথরুম, গিজার, সবই মানে এসেন্সিয়াল সব কিছুই রয়েছে। আচ্ছা বাহ, 2016 টাকায় আপনারা এত সুন্দর জায়গায় থাকতে পারছেন সরকারি প্রপার্টিতে। আচ্ছা এখান দিয়ে কি ওইখানে চলে যাওয়া যাবে ট্রেনটা? আচ্ছা ট্রেনটা আপনি তো আসবেন আপনি? দেখুন বন্ধুরা, দেখুন যখন আমরা মানে ওই ছবি দেখি কিংবা মানে সেই কাটা কাটা ভিডিও দেখি, পুরোটা দেখা যায় না, সেই সব জায়গায় না দেখে ঠিক বোঝা যায় না যে প্রপার্টিটা কেমন, বুক করা উচিত হবে কি না। কিন্তু মানে যখন স্পটে এসে যাওয়া হয় তখন বোঝা যায় যে সত্যি এর সৌন্দর্য কতখানি। দাদাকে দেখেছি, দাদা একটু আসছেন। আর যদি আপনারা মনে করেন যে মানে টেন্টে থাকবেন, টেন্টে থাকার একটা মজা আলাদা, সেটাও পারবেন এখানে, তারও ব্যবস্থা আছে। আর আমাদের ঠিক ওই মূর্তি টুরিস্ট লজের উল্টো দিকেই টেন্টগুলো আমরা দেখতে পেয়েছি। আচ্ছা এখানে ফরেস্টের এই কটেজগুলো, এগুলো কি আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এগুলো কীরকম, মানে কীরকম চার্জ? 2464, 2200 প্লাস জিএসটি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, আপনারা যদি মনে করেন একটু নিরিবিলি একদম গা ছমছমে পরিবেশে থাকতে চাইবেন, তো আপনারা
এইটাকে নিতে পারেন। এখানে দুটো রয়েছে, 2200 প্লাস জিএসটি, 2400 টাকার মতো পড়বে। হ্যাঁ, 2500 ধরে চলুন। আর এটা হচ্ছে 2800 প্লাস জিএসটি নিয়ে 3024 টাকা। এই দুটো রয়েছে 2800 প্লাস জিএসটি নিয়ে 3000 টাকা, 3024 টাকা। এই দুটো রয়েছে। এটা হচ্ছে সুপার ডিলাক্স বলে বুকিং হয়। এটা এই যে এই তো। আচ্ছা, এটা সুপার ডিলাক্স বলে বুকিং হয়, এটা দেখে নিন। আর এগুলো কি বলে বুকিং হয়? এগুলো ডিলাক্স এটা ডিলাক্স বলে বুকিং হয়। এটা হচ্ছে তো আপনার বলবো 2200 প্লাস জিএসটি 2464, আর এটা 2800 প্লাস জিএসটি 3024 টাকা। তাহলে দেখে নিলেন। আচ্ছা, এবারে আমরা চলে যাচ্ছি টেন্টগুলো দেখতে। আচ্ছা, এখানে কি ইলেকট্রিক দেওয়া থাকে? হ্যাঁ, এটা রাত্রে ইলেকট্রিক দেওয়া হয়। রাত্রে ইলেকট্রিক দেওয়া হয় এখনও? দিনের বেলা নেই, রাত্রে দেওয়া হয়। আচ্ছা, তাহলে রাত্রে তো আমরাও মানুষও ধরতে পারবে না। না, বন্ধুরা, আর একটা বিষয় দেখে নিন, এখানে জন্তু জানোয়ারের জন্য রাত্রে কিন্তু ইলেকট্রিক দেওয়া হয়। এটা আপনাদের ভালোভাবে একবার বলে দিই আমি, এটা টেন্টের সেফটির জন্য। টেন্টের সেফটির জন্য। কেননা টেন্টের ভেতরে তো যে কোনো সময় ছিঁড়ে জন্তু জানোয়ার ঢুকে যেতে পারে না, সেই সেফটির জন্য পুরো ইলেকট্রিক দেওয়া, একদম চতুর্দিক দিয়ে, তাই তো? আমি তো ওই রাস্তার উপরেও দেখেছি, হ্যাঁ, সব এটা পুরো এরিয়া ঘিরে পুরো মানে ইলেকট্রিক চার্জ করে দেওয়া হয়। তার মানে রাত্রে যদি ধরুন ওই রাস্তা দিয়ে কেউ হেঁটে যেতে যেতে তারে হাত দেয়, তাহলে সে কারেন্ট খাবে। হ্যাঁ, মোটামুটি আমাদের 9টা 10টার পরে দেওয়া হয়, তো কারণ ততক্ষণে তো এইগুলো ফাঁকা হয়ে যায় আর কি। আচ্ছা, এটা তো জঙ্গল এরিয়া, তো হ্যাঁ, আর কি মোটামুটি 9টা 10টার পরে ফাঁকা হয়ে যায়। এটা 8টার পরে এদিকে যাওয়া আসা বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, মানে জন্তু জানোয়ার বেরোতে পারে। হ্যাঁ, আচ্ছা, বন্ধুরা শুনে নিলেন যে 8টা 9টার পরে এখানে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, হাতি বা লেপার্ড এই জাতীয় জন্তু জানোয়ার বেরোতে পারে। আচ্ছা, এই যে দেখুন, এই হলো টেন্ট। আচ্ছা, টেন্টের যারা টয়লেট ইউজ করবে তারা কি বাইরে? হ্যাঁ, প্রতিটার? আচ্ছা, ভিতরে কেউ নেই তো? দেখুন বন্ধুরা, আমি একটু টেন্টটা ভেতরটা দেখিয়ে দিই। দেখুন, এই হলো টেন্ট। আর ভালো করে দেখে নিন, ডাবল বেড এখানে বসে যাবে। এখানে লাইট রয়েছে, ফ্যানও রয়েছে, আর বাথরুম রয়েছে বাইরে। আচ্ছা, এখানে এসির কোনো ব্যাপার নেই, দেখে নিন। এটা দুটো এই তো গদি ফেললেই ডাবল বেড হয়ে গেল। আর বাথরুম রয়েছে বাইরে, প্রতিটার জন্য আলাদা। এই যে বাথরুম রয়েছে, প্রতিটার জন্য আলাদা। এখানে কটা টেন্ট আছে? 13টা টেন্ট। এখানে মোট 13টা টেন্ট আছে। আর ওই বড়টা হচ্ছে এটা ডাইনিং প্লেস, জন টেন্ট বলে। আচ্ছা, ওই বড়টা হচ্ছে ডাইনিং প্লেস। এখানে মোট 13টা টেন্ট আছে, প্রতিটার সঙ্গে বাথরুম রয়েছে। আমি একটা ভেতরে ঢুকে দেখিয়ে দিলাম। আচ্ছা, এই টেন্টের কীরকম চার্জ? এগুলো 1500 প্লাস জিএসটি নিয়ে 1680 টাকা। 1500 প্লাস জিএসটি নিয়ে 1680 টাকা। তাহলে শুনে নিলেন, টেন্ট 1500 প্লাস জিএসটি নিয়ে 1680 টাকা। আর এর সব কিন্তু বুকিং হবে WBFDC, মানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের আন্ডারে এগুলো পড়ছে। ওই সাইটে গিয়ে আরামসে বুকিং হয়ে যাবে। আচ্ছা, এগুলো তো এখন বুকিং ওপেন আছে। আর এটা হচ্ছে টেন্টে যারা থাকবেন তাদের ডাইনিং, তাই তো? হ্যাঁ, তাদেরও ওরা খেতে পারে, বা ওইখানে মেন বিল্ডিংয়ে ওইখানেও খেতে পারে। ওরা টেন্টে যারা থাকেন তারা এখানেও খেতে পারবেন চাইলে, তারা চাইলে আবার মেন বিল্ডিংয়ে গিয়েও খেতে পারেন। আচ্ছা, দেখুন ভেতরটা একটা গ্লোবের মতো। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, গেস্ট নেই বলে। এখন এরপরে সব হয়ে যাবে গেস্ট এসে গেলে। আর এই হলো মূর্তি নদী, একদম মূর্তি নদী একদম গা দিয়ে বয়ে চলেছে। দেখুন। আচ্ছা দাদা, ওই যে মূর্তি নদী বর্ষাকালে আরও জল বাড়ে তো? কতটা বাড়ে? এরা দাঁড়িয়ে আছে অবধি উঠে যেতে পারে?
বন্ধুরা শুনছেন, এরা দাঁড়িয়ে আছে এই অবধি উঠে যেতে পারে, মানে কমসে কম এখনো 5 ফুট, তাহলে তখন তো পুরো ডুবে যাবে, ওই মাঠ পুরো ভরে যাবে। আচ্ছা, এর ওপরে এসছে কোনোদিনও? আচ্ছা, কয় বছর ধরে আসছে না, আগে আসতো। আচ্ছা আচ্ছা, ওই যে ফরেস্ট দেখতে পাচ্ছি ওখানে তো কোর এরিয়া, ওটা ওখানে কেউ ঢোকে না নাকি? ওখানেও লোক যায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা কোন জঙ্গলের মধ্যে পড়ছে? হ্যাঁ, পাঞ্ঝরা, এটা মূর্তি। আচ্ছা আচ্ছা, এর নিয়ারেস্ট স্টেশনটা চালসা। আচ্ছা, তাহলে লোক লোক মাল জংশনে নামবে না, চালসাতে নামবে। এটা প্যাসেঞ্জারে যদি আসে তাহলে এখানে চালসাতে নেমে যেতে আসতে পারে। হ্যাঁ, চালসা তো সবসময় সব জায়গায় তার সব ট্রেন দাঁড়ায় না, ওই জন্যই সমস্যা। যদি সব ট্রেন দাঁড়াতে হয় সেরকম জায়গায় নামলে মালবাজারই নামতে হয়, মাল জংশন। আচ্ছা, প্যাসেঞ্জার ট্রেনে আসলে আপনারা চালসাতে নামতে পারেন, আর যদি আপনারা মানে চালসাতে সব গাড়ি দাঁড়ায় না, এবারে সেই বুঝে নামবেন। তো যাই হোক, আমাদের এই মানে বনানী এই ইকো ট্যুরিজমের যে রিসোর্ট সত্যি অসাধারণ লাগছে, আর আমার খুব ভালোই লাগলো। আচ্ছা দাদা, আপনার নাম কি? বাবুলাল ওরাও। আচ্ছা, এই যে দাদা বাবুলাল ওরাও, ইনি আমাকে হেল্প করলেন। আপনি এখানকার সব দেখাশোনা করেন? কাজ করেন, ওইটাই তো হলো, মানে আপনি এখানকার কাজ করেন, স্টাফ। তো দাদার নাম বাবুলাল ওরাও, উনি এখানকার স্টাফ। মানে আপনারা আসলে ওনার সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, আর আপনারা এখানে আসতেই পারেন। আর আমার ভালো লেগেছে, মূর্তিও ভালো লেগেছে, মূর্তি রিসোর্ট, আর এই বনানীও ভালো লেগেছে। দুটোর দুরকম ফিল। মূর্তি হচ্ছে ম্যানমেড, মানে মানুষ তৈরি করে সুন্দর একটা বাগানের মতো সাজিয়েছে, আর এটা কিন্তু নেচার, দুটো দুরকম। এবারে যেটা ভালো লাগবে সেটা করবেন, ওটাও কিন্তু খুব সুন্দর একদম দুটোই। আর মূর্তি হচ্ছে এখান থেকে 3 মিনিট পায়ে হেঁটে মূর্তি রিসোর্ট। তো অতএব মানে এরিয়াটা একই, এটা জেনে নিন। আর আচ্ছা, আপনাদের ফোন নাম্বার কি ওই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে? হ্যাঁ, ওইখান থেকে ওই সাইটেই দেওয়া আছে, ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করলে হ্যাঁ, আপনারা একদম পুরো ওয়েবসাইট থেকে এই বনানী WBFDCর খুললে পরেই পেয়ে যাবেন, ওখানেই যা নাম্বার টাম্বার পেয়ে যাবেন। আর আমি একদম ফিজিক্যালি এসে এখন জায়গাটা কি অবস্থায় আছে আপনাদের পুরো সেটা দেখিয়ে দিলাম, যেটা সম্ভব হয় না নিজে না আসলে। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য, বিষয়টা দেখানোর জন্য, জানানোর জন্য। আর এখানেও খুব সুন্দর বাগান করা হয়েছে, সেটাও একটু আপনারা দেখেই নিলেন কথা বলতে বলতে আমাদের সঙ্গে। বন্ধুরা, তাহলে বনানী ইকো ট্যুরিজমের এই রিসোর্টটা আপনাদের সুন্দরভাবে আমি দেখাতে পারলাম। তাহলে ভিডিও আর দীর্ঘায়িত করছি না, অনেকক্ষণ ধরেই আমি দেখালাম সব কিছু, তার মূল্য সব কিছু যতটা সম্ভব আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম। যাই হোক বন্ধুরা, আমার এই বনানী ইকো ট্যুরিজম সেন্টারের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা। আর এখন এই ডুয়ার্সের ভিডিও পরপর আসতেই থাকবে। আমি মানে যেখানে যতটা সম্ভব আমি ভিডিও বানিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব, যাতে আপনাদের বেড়াতে আসতে চাইলে আমার এই চ্যানেল থেকে আপনাদের হেল্প হয়। তো আমার উদ্দেশ্য শুধু ওইটাই। আর এই সুন্দর প্রপার্টি আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি এই জাস্ট বেরিয়ে যাচ্ছি, আমি এখন চলে যাব আমার যেখানে আমি বুক করেছি মূর্তি রিসোর্ট, সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মূর্তি রিসোর্ট, সেই প্রপার্টিতেই আমি এখন যাচ্ছি। চলুন বন্ধুরা, আপনার সবাই ভালো থাকবেন। ভিডিও এখানেই শেষ করলাম, ধন্যবাদ।